আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। ওইখানে আমাকে অনেক আপুরা কমেন্ট করেছে যে, "আপু, এরকম আমিও ঠকছি। আমার স্বামীকে আমি সব টাকা দিয়ে বিদেশ পাঠাইছি। এখন আমার খোঁজ খবর নেয় না।" মানে বিভিন্ন রকমের প্রশ্ন করছে। তো বলব কি, দেখো, সবাই কিন্তু এক না। আসলে ১০ জনের ভিতর ১ জন ভালো আর ৯ জনই কিন্তু খারাপ। ঠিক আছে? তো যারা ঠকেন নাই তারা সতর্ক হয়ে যাবেন। আপন কিন্তু পর হয় না, পর কিন্তু কখনো আপন হয় না। যতই কিছু করেন, কখনো কিন্তু তারা আপন হয় না। শ্বশুর, শাশুড়ি, তাদেরকে পরাণ চিরে খাওয়াবেন। দেখবেন যে কয়দিন আছেন। ঠিক আছে? আর একটু কম পড়লে আপনাকে এমন লাথি মারবে আপনি সহ্য করতে পারবেন না। কিন্তু দেখেন, বাপ মাকে কখনো খাতি দিবেন না। কিছু দিবেন না, তাদের সাথে পরিচয় রাখবেন না, যোগাযোগ থাকবে না। কিন্তু আপনার বিপদের কথা শুনলে মা-বাপকে কেউ আঁকড়ায় রাখতে পারবে না। ছুটে চলে আসবে। ঠিক আছে? তো পর কখনো আপন হয় না, আপন কখনো পর হয় না। যার যেরকম তার সাথে সেরকম করা উচিত। তো আমরা পিছনের কথা মনে করে নিজের লাইফটাকে তো শেষ করে দিতে পারবো না, দিব না। অনেকেই আমি আমি নিজেই এরকম সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি এই দুনিয়া থেকেই চলে যাব। ঠিক আছে? আসলে যার সাথে যেটা হয় সেটাই তার মর্ম বোঝে। এটা যার সাথে, মানে যে কোনো কষ্ট যার সাথে হবে সেই বুঝবে, অন্য কেউ বুঝবে না। আর আমি কষ্ট পাইছি, আমার সাথে যদি অন্য কেউ কষ্ট শেয়ার করে আমি বুঝবো। কিন্তু যে কখনো পায়নি সে বুঝবে না। তো আমি এমন একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি এই দুনিয়া থেকে চলে যাব। ঠিক আছে? তো আপনারা এরকম কেউ করবেন না। আমার মতো এরকম ভুল কেউ করবেন না। পিছনের সব ভুলে যেয়ে সামনের দিকে এগোন। ঠিক আছে? ভবিষ্যতে কি হবে সেটা চিন্তা করেন। আমি ভবিষ্যতে কি করব? কিন্তু পিছন নিয়ে পড়ে থাকবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাই।